ওকে, সো আমি আবার দিচ্ছি। এই আউটপুটটা স্ক্রিনশট নাও, দেন এটাকে তুমি এই রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলে এটার কোডটা পেয়ে যাবে। আমি একটু কোডটাকে তোমাদের ছোট করে দিচ্ছি, তোমরা কোডটাও নিয়ে নাও। এই হলো কোড। আশা করি এই সম্পর্কিত মানে কোডটা চালালেই পরে বুঝতে পারবা। টাইপ করে কোডটাও স্ক্রিনশট নাও। মাহাদি আসো, মাহাদি আসো, তুমি একটু স্ক্রিনশট নাও, পরে গ্রুপে দিবা, আমি সব গ্রুপে আবার দিয়ে দিব। জি স্যার নিয়েছি। ওকে গুড। তাহলে আমাদের এই টেবিল কমপ্লিট। আমরা একটা একটা করে লিস্টের দিকে যাই, পরের লিস্টটাতে দেখি কি আছে, সেই জায়গাটা একটু গেলাম। একই মানে এটা অন্য একটা, এটা ছিল হ্যাঁ এগ বাটার ওয়াটার, ওকে ওয়াটার সেট বাফেট, আচ্ছা ফাইন সেম লিস্ট। এটা তো হয়তো একটু বাড়াইছিলাম কি, টি কফি, আচ্ছা একই জিনিস। সো এটা দরকার নাই, এটা দরকার নাই। ওকে ইন্ডেক্সে দেখি কি আছে, আমি যে কোডগুলো করাইছিলাম। এইটার মানেটা হচ্ছে এরকম যে অনেক সময় আছে না যে 5টা জিনিস আমরা লিস্ট ইনভার্স করাইছিলাম, মনে আছে? মাহাদিতে আসো এখানে, যেহেতু রেগুলার ক্লাস করছো। ইনভার্সটা বুঝছো তো, যে স্টার্ট 3 রিভার্স করে দিলে উল্টা আসে, বুঝো না কথাটা? উল্টা স্যার মানে নিচ থেকে উপরে স্যার? নিচ থেকে উপরে। মনে করো 1 2 3 তো যদি স্টার্ট দিতাম 3 থেকে তাহলে 3 4 5 হইতো, কিন্তু রিভার্স কথাটা লেখা দেওয়ার কারণে রিভার্স সেটা হবে 2 1। কিন্তু এখানে উপাদান আছে তো বুঝেছি, আমাদের স্যার ওটা অন্য রোল নাম্বার দিয়ে শিখাইছিলেন। ওকে তাই রাইট। তাহলে এটাকে তুমি মনে করো, এটা যদি তোমার মনে করো কোড হয়, কোডটা স্ক্রিনশট নাও। আচ্ছা আগে আউটপুটটা স্ক্রিনশট নাও। এটা আউটপুট, অর্থাৎ 3 2 1 0 -1 -2 বলে চলে যাবে। মানে একজন একটা কোশ্চেন করছিল যে স্যার মনে করেন উপাদান আছে 3টা, 3 থেকে লিখলে তাহলে 3 2 1 হইলো, কিন্তু উপাদান যদি 5টা থাকে এবং 3 থেকে শুরু করে তখন কি হবে? তখন সেটা 0 এবং -1 -2 চলে যাবে, সেটা কথা বলা হচ্ছে। সরি ওকে, সো এটা একটু নিয়ে, এটা নিছো সবাই, এই কোডটা নিছো বাবা, স্ক্রিনশট দাও। এই প্রশান্ত পরে এটা চালাই দেখবা কিন্তু এই কোডগুলো। জি স্যার। ওকে কোডগুলো চালাই দেখবা। জি স্যার স্ক্রিনশট নিছি। ওকে তাহলে এটা গেল। ফারিহা তুলতেছো? ফারিহা স্ক্রিনশট নিচ্ছো? জি স্যার। ওকে দেন এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ও না, এটা আনঅর্ডার লিস্টের, আচ্ছা সেটা চলে গেছে, লিস্টে ছিল, এটা পারো। আমাদের টেবিল চলে যাই। টেবিল প্রথমে তোমরা এইটা দেখো, এই টেবিল মনে আছে নিশ্চয়ই? জি স্যার আগের ক্লাসে এটা করেছেন। হ্যাঁ রাইট, এটা হচ্ছে তোমাদের ক্লাসে করাইছিলাম। এটা হচ্ছে কল স্প্যান, এটা হচ্ছে কল স্প্যান। ওকে এটার স্ক্রিনশট নাও, আগে আউটপুটের স্ক্রিনশট নাও। ওকে এন্ড কোড। ওকে নির্ঝর কিছু বলবা? আসসালামু আলাইকুম স্যার। বাবা বলো। আচ্ছা স্যার, আমি কি মানে আজকের ক্লাসটা স্কিপ দিয়ে মানে এটা রেকর্ডেডটা দেখতে পারবো? কারণ লাইক আমি মাত্র আমাদের যে নটরডেমের ক্লাব ইন্ডিয়া ইউআরসি এখানে একটা শো হোস্টিং করে তারপর আসলাম। সো ওকে নো প্রবলেম, পরে তুমি দেখে নিও, আমি রেকর্ড দিয়ে দেব, একটু পরে দিয়ে দেব। ওকে ভাই, থ্যাংক ইউ স্যার। ফাইন, এইটার স্ক্রিনশটটা দেখো, টেবিল এইটা দেখো, টেবিল এটার মধ্যে স্ক্রিনশটটা হচ্ছে এটা। এবং প্রত্যেককে কি করবা, এই কোডগুলো টাইপ করবা, টাইপ করে চালাই দেখবা, টাইপ করে চালাই দেখবা, দেন ইউ উইল সি দা আউটপুট। তাহলে এগুলো পার্থক্য বুঝতে পারবা। আমাদের টেবিল গেল, এবার টেবিল এ দেখি। আমি অনেকগুলো টেবিল করাইছি তো, এই যে একটা টেবিল দেখতে পাচ্ছ, কালারফুল একটা টেবিল। জি স্যার এটাও করাইছিলেন আমাদের ব্যাচে। এটা তোমাদের ব্যাচে করাইছি, কিন্তু একটু আগে নাও, স্ক্রিনশট নাও, দেন এটা ট্যাগ হচ্ছে, এটা ট্যাগটা নাও। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি শুক্রবারে কিন্তু তোমাদের একটা ক্লাস নিব এক্সট্রা বিকাল দিকে বা রাতের দিকে, যেখানে পুরো HTML একদম মানে 2 ঘন্টা ক্লাস নিব, সেখানে একদম মনে করে টেক্সট কন্টেন্ট শেখাবো। স্যার এটা ট্যাগ আউটপুট কি দেখাতে পারবেন? আউটপুটটা নাও, এই যে আউটপুট, স্যার ট্যাগটা একবার এই যে ট্যাগ, তোমরা কথা বলো না, মিউট করে ফেলো। এই যে ট্যাগ। তবে অবশ্যই আমি বারবার বলছি, তোমরা প্রত্যেকেই কিন্তু আজকে কালকের মধ্যে
এই প্রত্যেকটা কোড টাইপ করে রান করবা এবং আমাকে জানাবা যে স্যার রান করছে। ওকে, ডিলিট করলাম এটা, মানে শেষ করলাম এটা, টেবিল গেল এটা। এবার আরো টেবিল আছে আমাদের, টেবিল 2, মানে আমি বিভিন্ন ধরনের টেবিল করাইছি। দেখো এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল, আউটপুট নাও, স্ক্রিনশট নাও। যদি এরকম চায় টেবিল, এই দেখো এখানে দুইটা কলাম মিলে একটা হইছে, আর এখানে দুইটা রো মিলে একটা হইছে। এটা রো স্প্যান, এটা কল স্প্যান। এটা আউটপুট হচ্ছে এটা। আউটপুট স্ক্রিনশট নাও। আউটপুট স্ক্রিনশট নাও, আশা করি নিয়েছো। জি স্যার। কোথায় কল স্প্যান, কোথায় রো স্প্যান লিখতে হবে এগুলো কিন্তু জানতে হবে। কল স্প্যান এবং রো স্প্যান টিডি অথবা টিএইচ ট্যাগের অ্যাট্রিবিউট, অথবা না এবং। কল স্প্যান এবং রো স্প্যান টিডি এবং টিএইচ ট্যাগের অ্যাট্রিবিউট। আর সেল প্যাডিং, সেল স্পেসিং টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। মানে বুঝো নাই, সেল প্যাডিং টেবিলের ট্যাগের মধ্যে বসাইতে হবে, আর সেল স্পেসিং টেবিল ট্যাগে বসাইতে হবে। আর কল স্প্যান রো স্প্যান এটা হচ্ছে বসাইতে হবে টিডি বা টিএইচ এ। আমার কথা নিশ্চয় যারা টাইপ করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো, কিন্তু যারা টাইপ করবা না, মানে একবারও একটা কোডে টাইপ করো নাই, তারা কিন্তু এগুলো বুঝবা না। একদম সত্যি কথা। এই যে একটু বড় করে দিলাম, অনেকগুলো জিনিস আছে। খাতায় কি করবা, মানে তুমি যেটা করবা, স্ক্রিনশট নাও এটার, সবাইকে বলছি, তোমরা যেটা করবা আগে এই খাতার মধ্যে হুবহু এই কোডটা, মানে টেবিলটা তুলবা, খাতার মধ্যে তুমি দাগে কলম দিয়ে দাগে তুলবা যেভাবে আছে। এরপরে তুমি কোড লেখার চেষ্টা করবা। না পারলে আমার এই কোড দেখবা, না পারলে তুমি আমার এই কোড দেখবা। এর আগে কোডটা দেখবা না, কারণ তুমি যত আটকাবা তত শিখতে পারবা। এখানে কিন্তু ম্যাথমেটিক্স এর কিছু ব্যাপার স্যাপার আছে। ম্যাথমেটিক্স মানে কোনটার মধ্যে কি হবে না হবে এই জিনিসগুলো বোঝার ব্যাপার স্যাপার আছে। কোড নাও, কোড স্ক্রিনশট নাও। মাদি দিয়েছো, মাদি সিরিয়াল করে দিয়ে কিন্তু যে টেবিল এটা, কোড এটা, টেবিল এটা, কোড এটা। চেষ্টা করুন স্যার। ওকে ঠিক আছে, পারবা, আমি তুমি জানি। দরকার হলে সব করে একসাথে করে একটা পিডিএফ করে ফেলবা। ওকে, এটা একটা শিখে গেলা, হাউ টু কনভার্ট ইমেজ টু পিডিএফ। যত বেশি মানে প্রবলেমে পড়বা তত বেশি শিখতে পারবা, এটা একটা ব্যাপার। এবার দেখো লিস্টের মধ্যে যে শুধু টেবিলের মধ্যে যে লিস্ট থাকতে পারে, যে টেবিলের মধ্যে লিস্ট থাকতে পারে, এবং রো স্প্যান কল স্প্যানের ব্যাপার সেবা থাকতে পারে। নাও তুলে নাও, সবাই তুলছো এটা, স্ক্রিনশট নিছো মাদি বাবা? জি স্যার নিলাম। এটা আর কোড নিবা হচ্ছে এটা। স্যার কোডটা একটু আরেকবার দেখান। এই যে কোড নাকি ট্যাগ ই দেখাবো, আউটপুট দেখাবো। স্যার আউটপুটটা, সরি স্যার। ভেরি গুড, আউটপুট এটা, এই যে আউটপুট। এই তোমাদের অনেক ছোট করে দেখাচ্ছি, মানে খেয়াল রেখো, এটা আউটপুট। স্যার স্ক্রিন জুম করা যায়, জুম করে স্ক্রিনশট নিচ্ছি, সমস্যা নাই। ওকে গুড। তুমি আমি কি বসে দুজন, এই নাও। ওরে বাপ রে বাপ, কত কোড। হ্যাঁ, সুন্দর করে পরে এটা দেখে দেখে লিখবা। এই টেবিলটা যে পারবা, টেবিল নিয়ে তার কোনো প্রবলেম থাকবে না আশা করি। ডান। জি স্যার। ওকে, টেবিল 5। এবার দেখো আগেরটা ছিল যে আলাদা আলাদা প্রাইস, এবার হচ্ছে একসাথে প্রাইস, মানে প্রাইস গুলো একসাথে করে দিচ্ছে। বিভিন্ন ধরনের টেবিল। ডান। জি স্যার। গুড, কন্ট্রোল ইউ। এটা লিখছো? জি স্যার। আজকে আমাদের, তোমরা সবাই জানো, বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে মাহাদিদের এলাকায় 17 জন মারা গেছে। স্যার মনে হয় 20 জন, এলাকাবাসী বলছে 20 জন, আর আহত কয়েকজন, মানে অনেক ভিতরে স্যার ওই জায়গাটা। এই যে মাসুদ স্যার নির্বাচন দাঁড়িয়েছে, ছবি ঘুরতেছে, দেখতেছো? জি স্যার। এরকম একটা কোড পাইলে কি করতে হবে সবাই দেখো, এরকম আউটপুট পাইতে গেলে ছবি ঘুরবে, এরকম আউটপুট পাইতে গেলে কি করতে হবে? এবার আমরা কোডে যাচ্ছি, সবাই
আবার এই যে আউটপুটটা স্ক্রিনশট নাও। ওকে, এই আউটপুট, ঠিক আছে। বলো। ও মাহাদি কি বললো ভাই? 20 জন বাবা, 20 জন মারা গেছে স্যার। ওরকমই 15 থেকে 20 জন মতো, মানে এক এক জায়গায় এক এক রকম নিউজ দেখাচ্ছে, বাবা স্থানীয়রা বলছে 20 জন মতো। অনেক ভিতরে তো স্যার, ওখানে দেখা যাচ্ছে অনেক মনে হয় নিউজের আপনার এরা যেতে পারে নাই, হয়তো আচ্ছা, হ্যাঁ ঘটনাস্থল থেকে গেছে, ঘটনাস্থল থেকেই শেষ। কারণ ওটা আপনার ইউনো সাহেব, তারপর উপজেলা চেয়ারম্যান, তারপর এমপি মহোদয়, ওনারা গেছিলেন একদম মাঠের মধ্য দিয়ে, দুই দিকে ধান ক্ষেতের ভিতর দিয়ে আপনার গেছিলেন আর কি। অনেক ভিতরে, মানে ওইদিকে আপনার আমার চর এলাকা তো, আচ্ছা আচ্ছা। ওইদিকে বসতি কম। ওকে, বাবা দেখেছো সবাই স্ক্রিনশটটা নিচ্ছ? জি স্যার, নিশ্চয়ই। এই যে তোমরা যারা এখানে আছো, ভদ্র মহিলা এবং ভদ্র পুরুষগণ, তোমরা যারা এখানে আছো, কেউ তো আমাদের জিজ্ঞেস করলে না স্যার আপনার কোড সাদা কালো কিন্তু এখানে কোড রঙিন কেন? জিজ্ঞেস করতে কেউ কোনোদিন করলো না। করছো আমার এটা কোনোদিন? কেন হয় স্যার? দেখি স্যার সেটাই, হ্যাঁ, এখানে হওয়ার কারণ কি? একদিনে তো প্রশ্ন করলি না আমাকে, এটা হইলো, তাহলে আমার কেমন স্টুডেন্ট হইলি তোরা এতদিন? তারপর স্যার ওই দিন আপনি নেট থেকে দেখাইছিলেন যেটা প্রথম আলোর, ওটা তো স্যার এরকম কালার হয়ে গেছিল স্যার। কালারই হয়ে গেছে তাই না? এখন কালার কেমনে করা যায়, তাই তো? আউটপুট থেকে করলে কালার হয় কেন? আউটপুট থেকে কালার, তোমার এখন কালার করে দিতেছে আমি। মনে করো এতদিন তুমি গাড়ি চালাইছো, হচ্ছে তোমার এটারে বলে তোমার মানে একটা গাড়ি দিয়ে তুমি শিখছো ড্রাইভিং, এখন তুমি ভালো গাড়িতে উঠতেছো। তার মানে এতদিন তুমি নোটপ্যাডে কোড করে শিখেছো, এখন তুমি শিখবা ডাউনলোড, DOWN না, DOWNLOAD, লোড নোটপ্যাড প্লাস প্লাস। কি দিবা? কি সার্চ দিবা? ডাউনলোড নোটপ্যাড প্লাস 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 প্লাস, এমন হবে নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, আমার কম্পিউটার 64 বিট, তাহলে নোটপ্যাড 7 প্লাস প্লাস 8 বিভিন্ন ভার্সন আছে, একটা ভার্সন নিলেই হয়। আমি মনে করি নোটপ্যাড 7 মানে দিলাম, এরকম আরো অনেক ভার্সন আছে। এখানে গেলা যায় আজকে থেকে এরকম নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা আসবে, এটারে ডাউনলোড দিবা। উপস বলতেছে কেন? আচ্ছা ঠিক আছে, উপস বলতেছে না, এখানে বলতেছে নোটপ্যাড প্লাস প্লাস। এই যে এটাতে ডাউনলোডে যাবা, আমার তো 64 বিট। কেউ কি জানো 64 বিট 30 বিট 2 বিট কিভাবে দেখতে হয় এটা জানো? এই যে মাই কম্পিউটারে যাবা, এই যে মাই কম্পিউটারে যাবা, যে এই প্রপার্টিসে যাবা, প্রপার্টিসে গেলে তুমি তোমার কম্পিউটার দেখতে পারবা যে এটা কত কত বিট, 64 বিট নাকি 34 বিট। দেখি আমরা ডাউনলোডে যে মানে মাই কম্পিউটারে গেলাম, মানে কম্পিউটার আইকনে, ওমা এটা কেমন হলো, এই যা এই যে 64 বিট দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার। 64 বিট প্রসেসর, রাইট। তার মানে ওটা তুমি আগে দেখে নিবা, তাহলে তোমার ডাউনলোড করতে সুবিধা হবে। যে তুমি 64 বিট ডাউনলোড করবা, 32 বিট ডাউনলোড করবা। ডাউনলোড দিলাম, ডাউনলোড হোক, তোমাদের সামনে কোড করে দেখাবো। এই যে নোটপ্যাড প্লাস প্লাস আসতেছে, এটা আমার যদিও কম্পিউটারে আছে অলরেডি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তাহলে এখন থেকে ভালো গাড়ি চালাবো, মানে ভালো নোট, মানে এখন তোমরা মোটামুটি প্রো লেভেলের যারা নোটপ্যাডে ক্লাস মানে টাইপ করেছো, তারা মজা পাবা এখন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে। কিন্তু যাদের জীবনী শুরু হয়েছে মনে করো মার্সিডিজ বেঞ্জের গাড়িতে, বা মনে করো তোমার এফ প্রিমিও বা প্রিমিও গাড়িতে, বা মনে করো যে গাড়ির মায়াতে স্যার কলজা নাই হয়ে যাবে, স্টিয়ারিং ঘুরবে না, তারা তো মনে করো যে ওই লোকাল বাসে উঠতে পারবা না। ব্যাপারটা হচ্ছে এরকম, লোকাল বাসে ওঠার পরে গাড়ি কিনলে মনে করো টেস্টটা ভিন্ন রকম। সো আমরা এখানে গেলাম, এখান থেকে ডাউনলোড করে ফেলি, ওকে ইনস্টল করে ফেললাম, ঠিক আছে ইনস্টল হয়ে যাক। এখন এখানে ইনস্টল হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টলার। ওকে, এখনই নোটপ্যাড প্লাস প্লাস এই যে ইংলিশে আসতেছে, ইংলিশ নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। এই যে নেক্সট, এই দেখো একটা এরকম ইঁদুরের ছবি বা টিকটিকি টাইপের ছবি, এই যে আই এগ্রি, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, তারপরে হচ্ছে তোমার ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ। ওকে ফাইন, দিতে পারো, তাহলে ডেস্কটপে একটা আইকন থাকবে, ইনস্টল, নেক্সট দিলা, ইনস্টলিং হয়ে গেল। এই যে ফিনিশ, একদম ছোট্ট একটা সফটওয়্যার। এখন এটার মজাটা তোমাকে আমি দেখাচ্ছি। এই এটা হয়ে গেল, এই যে দেখো আইকন চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাস। তার মানে এখন আর বারবার আমাকে টেক্সট ডকুমেন্টে যায়া নতুন করে খুঁজতে হবে না। এই যে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হইলো,
প্রথম পেজটা এরকম দেখাবে, অনেক কিছু থাকবে। তুমি কি করবে, ফাইলে যাবা, ফাইলে যা নিউ স্ক্রিন দেখতে পাচ্ছ তো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো, ফাইলে যায় কন্ট্রোল এন চাপ দিলে হবে বা নিউ চাপ দিলে হবে, বাস। এই যে এখানে দেখো তুমি দেখবা হচ্ছে ডক টাইপ তোমার ডক টিওয়াইপি ডক টাইপ এইচটিএমএল, মনে করো যে ডক টাইপ এইচটিএমএল। তারপরে তোমার এখানে আসলা, আসার পরে এইদিকে লিখলা এইচটিএমএল, এখানে লিখলা HTML/HTML দিলা। এই দেখো এটা আবার মজার ব্যাপারটা কি, সাজেশন দেয়। মানে মনে করো তুমি HT লেখা ফেললা, ওর নিচে বলবো যে এটা কি HTML লিখতে হইতেছে, তুমি ক্লিক করে দিবা, তোমার আর টাইপ করতে হবে না। বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এরকম যে HTML মানে মাউস এন্টার চাপ দিলে এরকম স্যার, এক্স্যাক্টলি, তাহলে সুবিধা হবে, সুবিধা হইলো। এবার মনে করো যে তুমি লিখলা হেড, তারপরে তুমি লিখলা তোমার মনে করো যে স্ল্যাশ হেড, কিন্তু একটা প্রশ্ন, কই স্যার এটা তো কালারফুল হইতেছে না, তাই না মাদি? জি স্যার। কালারফুল তো আপনি তো বলছেন কালারফুল লেখা আসবে, কোড আসবে, কিন্তু কালারফুল তো হচ্ছে না। তাহলে এটা হবে সেভ করার পরে। তার মানে তুমি চাইলে প্রথমেই সেভ এজ করে নিতে পারো, তাহলে সুবিধা। একদম ফাইলটা ওপেন করেই সেভ এজ, কি নামে ফাইল বলতেছো এটা করে ওখানে কোড লেখা, অসুবিধা নাই। তাহলে সেভ এজ সেখানে দিলাম, আমি ডেস্কটপে রাখবো। এখানে লিখতে পারি যে তোমার মনে করো যে আজকে হাইপার লিঙ্ক তো লিখবা, হাইপার লিঙ্ক, মনে করো হাইপার লিঙ্ক, ওকে, হাইপার লিঙ্ক ডট এইচটিএমএল, হাইপার লিঙ্ক ডট এইচটিএমএল দিলাম। এই নর্মাল টেক্সট ফাইল না, এখানে দিবা হচ্ছে এই দেখো, এখানে আবার তুমি অল ফাইল পাবা না, এখানে যে খুঁজে দেখতে হবে যে এইচটিএমএল কোথায় আছে। মানে অনেক টাইপের এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইখানে ক্লিক করতে হবে। সবাইকে দেখতে পাচ্ছ বাচ্চারা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এই যে খেয়াল করিস কিন্তু যে নরমাল টেক্সট ট্যাব দিলে কিন্তু কাজ করবে না, মানে হাইপার টেক্সট মানে এই ফাইল ট্যাব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সেভ হয়ে গেল। কালারফুল কি হইছে আব্বাজান? কোড কি কালার হইছে? আচ্ছা, গুড। এবার আসো, তোমার মনে করো এটার মধ্যে তুমি লিখবা হচ্ছে টাইটেল, ওকে, টাইটেল। ওই দেখো মানে সে নিশ্চয়ই আগেই চলে আসছে টাইটেলের। আপনি কি টাইটেল লিখতে চান? হ, টাইটেল লিখতে চাই। কি লিখবেন? হাইপার লিঙ্ক, মনে করো হাইপার লিঙ্ক। ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যাইতে গেলে যেটাকে বলা হয় এটাকে বলা হাইপার লিঙ্ক, টাইটেল। ওকে, এই যে টাইটেল হয়ে গেছে। এটা একটা মজার ব্যাপার আছে। তুমি মনে করো কোনো কারণে যদি ওই যে টেবিল লিখতে যায়, কোড লিখতে যদি ভুলে যাইতা, মানে এন্ডিং ট্যাগ ও কিন্তু ধরে যে এটা ধরো এটার এন্ডিংটা কোনটা বলে দিবে, ওই যে এটার এন্ডিং এটা, এটার এন্ডিং এটা, এটার এন্ডিং এটা, ও বলে দিবে। বুঝতে পারছো? মনে করো কোনো কারণে আমি HTML এর এন্ডিং ট্যাগটা দেই নাই, এখন দিলাম, ও খুঁজে পাচ্ছে না, তখন আমি বুঝতে পারবো ও আচ্ছা এটার এন্ডিং ট্যাগ লেখা হয় নাই। বুঝতে পারছি কথাটা? ওকে, জি স্যার, বুঝেছি। সুবিধা আছে। তাহলে এটা কি সুবিধা না বেশি? এখন থেকে আমরা নোট। ওকে, টাইটেল গেল এটা। এবার আসো, এখানে হচ্ছে বডি, বডি বাস, তারপরে তোমার এন্ডিং ট্যাগ স্ল্যাশ বডি, বডি। এই দেখো ও ব্যাকগ্রাউন্ড না কি লিখবা ওর সাথে ধরে নিতে পারো। এটার মধ্যে হাইপার ট্যাগ লিখবা। হাইপার ট্যাগ, হাইপার ট্যাগ মানে হচ্ছে মানে হাইপার টেক্সট রেফারেন্স, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক আপ করা। মনে করো আমি একটা লিখলাম হচ্ছে সে ফর এক্সাম্পল মাই নেম ইজ মাসুদ, মনে করো মাই নেম ইজ মাসুদ, মনে করো হাসান, I have a website, the link given below। মনে করো আমার একটা ওয়েবসাইট আছে, link given below, okay, link তোমার বা click here to see more, click here, এটা এবারে link given below, okay, fine। লিংকটা হলো তোমার মনে করো দিলাম given below, okay, given below। এখানে আসলাম, এখানে তুমি লিখবা a মানে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর মানে এই যে নোংর যেরকম ধরে রাখে এরকম অ্যাঙ্কর ট্যাগ। এর মধ্যে লিখবা HREF, অ্যাঙ্করের HREF মানে হাইপার রেফারেন্স, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, হাইপার রেফারেন্স। HREF মানে হাইপার রেফারেন্স, ওকে। এবার মনে করো আমি সে ফর এক্সাম্পল টেবিল 5 এটা ওপেন করি। এটা ওপেন করাতে এটা লিংকটা দেখো, এটা লিংকটা হচ্ছে এরকম টেবিল 5 ডেস্কটপ সামথিং ব্লা ব্লা ব্লা,
এই আর কি আমি কপি করে নিলাম, নিয়ে এই লিঙ্কটাতে মানে এই জিনিসটা আমি আমার এই যে এখানে বসায় দিব, এই যে এখানে বসায় দিলাম, বাস হয়ে গেল। তারপরে টু সি মোর ফর টেবিল বা অন টেবিল, টেবিল ক্লিক হেয়ার, মনে করো ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করেন। এই যে কিছু লিখলাম, এই যে অ্যাঙ্কর ট্যাগের এন্ডিং ট্যাগ দিলাম। এবার আমি যদি মনে করি এটাকে ওপেন করি, এই যে কন্ট্রোল এস, আমি তো প্রথমে সেভ দিয়ে রাখছিলাম, এবার বারবার কন্ট্রোল এস দিব। এই পেজটার নাম হচ্ছে কি হাইপার লিঙ্ক। এবার ক্লিক করি, আমি এটা ওপেন করলাম, সবাই দেখতে পাচ্ছ। মাই নেম ইজ মাসুদ হাসান, আই হ্যাভ এ ওয়েবসাইট, লিঙ্ক গিভেন বিলো। যেহেতু আমি বিআর দিই নাই, এটা বয়েজ এন্ড গার্লস, তাই সবাই দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে দেখো আমি এই লেখাগুলোতে ধরলে এরকম কোনো হাত দেখায় না, মানে এটা কোনো লিঙ্ক বোঝায় না, কিন্তু যখন এখানে ধরি একটা লিঙ্ক বোঝায়। এখানে যখন ক্লিক করব, ওই দেখো কোন পেজে চলে গেছে, আরেক পেজে চলে গেছে। অর্থাৎ আমি যে আবার ব্যাকে যাই, আবার এখানে ক্লিক করি, অন্য পেজে চলে গেছে। মানে আমার মূল পেজ তো এটা, হাইপার লিঙ্কের পেজ এটা, কিন্তু ক্লিক করলাম অন্য পেজে চলে গেছে। এই যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তোমাকে যদি বলি সে ফর এক্সাম্পল মনে করো প্রথম আলো, আমি দিলাম মনে করো প্রথম আলো, তোমরা প্রথম আলোতে আসলা, আসার পরে যে এই যে মনে করো এই পেজগুলো, এই যে এগুলো দেখতে পাচ্ছ বিশেষ সংবাদ, তার মানে এখানে ক্লিক করলে বিশেষ সংবাদ নামে একটা আলাদা পেজ বানাইছে, সে ওইখানে চলে যাবে। দেখো এই যে বিশেষ সংবাদ দিলে সে বিশেষ সংবাদে চলে যাবে, এই যে বিশেষ সংবাদে চলে যাবে, ঠিক আছে। বা করোনা ভাইরাস দিলে করোনা ভাইরাসে চলে যাবে, যদি এটা কাটতে হবে। ওকে, মনে করো বাণিজ্য, বাণিজ্য যখন ক্লিক করে যে বাণিজ্য পেজে চলে আসছে। মতামত, এই দেখো মতামত পেজে চলে আসছে, ঠিক আছে। বিশেষ সংবাদ, এই দেখো বিশেষ সংবাদে চলে আসছে। বুঝাইতে পারছি কথাটা? ক্লিয়ার বাবা সবাই? জি স্যার। স্যার ওটা টাইটেল ট্যাগের সাথে কি যুক্ত করে, এই যে ওখানে যেভাবে শো করছে উপরে? না, এটা হলো টাইটেল ট্যাগের মধ্যে না, এটা তুমি অ্যাঙ্কর, অ্যাঙ্করের মানে না স্যার, ওই যে বলছি স্যার, ওই যে পেজে যেটা দেখালেন স্যার, হ্যাঁ উপরে স্যার থাকছে না, হ্যাঁ, ওটা কি টাইটেলের সাথে যুক্ত করে দেয়? না ওইটা একটা ডিভ তৈরি করে। তুমি পরবর্তীতে আরো আস্তে আস্তে করে বুঝবা, একটা পেজকে 4টা ডিভিশনে ভাগ করে টেবিলের মতো করে, ওরকম। ওই যে ঘর, মনে করো সে ফর এক্সাম্পল নেম, বুঝো না কথাটা? আচ্ছা, আমি তোমাকে এই যে এখানে যদি মনে করো নেমের মধ্যে আমি কি করলাম, লিঙ্ক দিয়ে দিলাম। ওই নেম কথাটা ধরলেই মানে একটা লিঙ্কিং করবে, ক্লিক করলে মনে করো টেবিলে চলে যাবে, নামের লিস্টে চলে যাবে। প্রোডাক্ট, মনে করো এটা প্রোডাক্ট নামে আলাদা একটা পেজ বানাইলাম আমি, অনেক ওই পেজটা এখানে লিঙ্ক করে দিলাম, ক্লিক করলে প্রোডাক্ট লিস্টে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? জি স্যার, বুঝেছি স্যার। এই তোমরা সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার ওই পেজটাও একটা টেবিলের মতো কাজ করতেছে স্যার। ওই পেজটা একটা টেবিলের মতো কাজ করে, মানে প্রথমে তো একটা টেবিল দিয়েই মনে করে বানায়, মানে টেবিলটাকে 100% করে দেয়। 100% করে দেয় মানে তাহলে পুরো ব্রাউজারে 100% চলে যায়। বুঝতে পারছো কথাটা? আবার তোমার মনে করো যে এখানে তোমার ই করে, একটাকে বলে এটা তোমার রেসপন্সিভ করে। রেসপন্সিভ মানে বুঝো? রেসপন্সিভ কথাটা মানে বুঝো? বুঝলাম না স্যার। যখন ওয়েবসাইট বানাবা একটা টার্ম আসবে রেসপন্সিভ, যে আপনার ওয়েবসাইট থেকে রেসপন্সিভ, বলবে হ্যাঁ আমার ওয়েবসাইট রেসপন্সিভ। রেসপন্সিভ মানে হচ্ছে মনে করো আমি একটা ওয়েবসাইট যখন বানাচ্ছি, সেটা তো আমি আমার ল্যাপটপের মনিটরের সাইজ অনুযায়ী বানাচ্ছি, তাহলে এটা তো আমি মোবাইলে দেখতে পারি। মোবাইলের স্ক্রিন ছোট হইতে পারে, বড় হইতে পারে, ট্যাবে হইতে পারে, বড় হইতে পারে। তার মানে রেসপন্সিভ জিনিসটা থাকলে তোমার যখন যে ডিভাইসে তুমি ওপেন করো না কেন, সেটার 100% করে সে ইউজ করে। দেখেন, বুঝাইতে পারছি কথাটা? আগে একটা সময় ছিল ওয়েবসাইটের এক সাইড দেখা যেত, আরেক সাইড দেখা যেত না, এরকম অনেক সময় অনেক ওয়েবসাইটে অনেক ওয়েব, ওটা মানে রেসপন্সিভ না। তার মানে কিছু এখনো কিছু হয় যে মোবাইলে করলে স্যার তখন দেখা যায় না। তাহলে এটা টার্মটা কি, যে ওয়েবসাইটটা রেসপন্সিভ না, কি বলবা? রেসপন্সিভ না, যেটা দেখা যাবে না, যেটা দেখা যাবে এটা রেসপন্সিভ। হ্যাঁ, তুমি বলবা রেসপন্সিভ করে দেন, মানে আরে তুমি এই ওয়ার্ডটা যখন বলতে পারবা তখনই দেখবা যে তোমার দিকে যারা জানে তারা তোমার দিকে তাকাইবো না, এই ছেলে মোটামুটি মানে এই টেকনোলজি সম্পর্কে নলেজ রাখে। যে আপনার ওয়েবসাইট থেকে রেসপন্সিভ, রেসপন্সিভ মানে হচ্ছে যে ডিভাইসে আপনি দিবেন ওই ডিভাইসে 100% করতে পারবে কিনা। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার স্যার। ফাইন। তারপরে হাইপার লিংকের ব্যাপারটা আবার বুঝা গেল। এবার আসো হাইপার লিংক নিয়ে আরো কিছু পড়াশোনা তোমাদেরকে করাই। ওকে, হাইপার লিংক তো তোমরা দেখতে পাচ্ছ, হাইপার লিংক কিভাবে তৈরি করা হয়। ওকে, স্যার ওইখানে যদি স্যার কোনো নিউজের স্যার লিংক দেন তাহলে নিউজে চলে যাবে একদম। মানে এখন মনে করো তোমার একটা মজার কাহিনী দেখাই।
মনে করো যে এখানে আছে না, আচ্ছা আমি লিংক দেখাইতেছি। আমি এটা আসলে দেখাইতে চাই না কেন, কারণ আমার এটা ওই যে কি করবে তোমার, ওই যে আমি তখন আমার ইন্টারনেটে আপ দিব, তখন আবার স্ট্রাইক মেরে দিব, বুঝছো না কথাটা? এটা হলো কাহিনী। জি স্যার বুঝেছি। আচ্ছা আমি একটু মানে হালকা একটুই করে নেই, যেটাকে বলে তোমার আগে ওইটা বের করে একটু বন্ধ করে নিন স্যার, আবার চালু করে দিবেন। হ্যাঁ এটা বলছো, ঠিক কথা, ভালো কথা বলছো, যে আমি এটা বন্ধ করে নিই, রেকর্ডিংটা বন্ধ, রেকর্ডটা চালু করতেছি। হ্যাঁ রেকর্ডটা চালু করে দিলাম। এখন তুমি চাইলে এই যে এখানে যেটা গেলাম, আমি কোড লিখলাম, একটা হচ্ছে যে তোমার মনে করে প্রথম আলো, তারপরে দিলাম বিআর মানে নিচে লাইনে থাকার জন্য। এরপরে আমি আমার অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়া মনে করো যে এ লিখবা আগে, তারপরে স্পেস দিবা, তারপরে এইচআরইএফ হাইপার রেফারেন্স, ইমেজ থেকে থাকে এইচআরএফ, এইচআরসি, এসআরসি, এখান থেকে হাইপার রেফারেন্স, ডব্লিউডব্লিউ মানে ডবল ইনভার্টেড কমা। মনে করো আমি একটা পত্রিকা এখন অন করব, এখানে আবারও আমাকে এখন একটু মানে ই করতে হবে। আমি একটা ওয়েবসাইট বানাই, বাংলাদেশের যত ওয়েবসাইটের হাইপার লিঙ্ক মানে এগুলো আছে সবগুলো লিঙ্ক একসাথে এরকম বসাই দিলাম। আমার পেজ বানাইলাম, পেজের মধ্যে পেজের নাম হচ্ছে ওয়ার্ল্ড নিউজ পেপার। আমি দেখলাম, ওপেন করলাম, আমার যে পত্রিকা দরকার বা যে ওয়েবসাইট ঠিকানা দরকার, ক্লিক করলে মুহূর্তের মধ্যে এটা একটা পোর্টালের মতো হয়ে গেল, মুহূর্তের মধ্যে ওখানে চলে যাবো। অর্থাৎ আমাকে গুগলে যে আলাদা করে খুঁজতে হবে না, আমার সময় বাঁচবে না, কি বলো মাদি? স্যার আর এটাকে তুমি যদি টেবিলের মতো সাজিয়ে নিতে পারো, বাংলা নিউজ পেপার, ইংলিশের নিউজ পেপার, আদার্স মনে করো মানে টিভি চ্যানেল, পারফেক্ট একটা ওয়েবসাইট হয়ে গেল, পারফেক্ট ওয়েবসাইট, বাংলা নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু হয়ে যাচ্ছে। ফারিয়া বুঝছিস ব্যাপারটা? ফারিয়া আসিস? গুড। তাহলে মনে করো হাইপার লিংকের কাজগুলো এরকম। এখন তোমার মনে করো এইখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক। মনে করো যে টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট সামথিং কিছু লিখলে ঘটনা ঘটে। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। ওকে আসতে দাও। ইউটিউব আগে এরকম ছিল না, এখন ইউটিউব যেটা ভাই একটু কিছু পাইলে স্ট্রাইক মেরে দেয়, খুব ভয়ঙ্কর অবস্থা। স্যার বেয়াদব হয়ে গেছে স্যার, অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। কথা হচ্ছে যে এরকম মাদি বৃষ্টি হচ্ছে না তোমাদের এলাকায় এখনো? স্যার আপনার সাথে কথা বললাম, তারপরে বিকেল বেলা একটু হয়েছিল, এখন আর নাই, এখন বৃষ্টি হয় না, অফই আছে। স্যার এটা রেকর্ড, মানে দাদু পর্যন্ত বলছে যে উনিও দেখেননি এরকম ঘটনা, যে একটা বজ্রপাতে এতজন মারা গেছে। এর আগে স্যার আমার নিজের দেখা স্যার আছে, এর আগে আমি যখন অনেক ছোট ক্লাস 1-2 কি প্লে নার্সারিতে পড়তাম, তখন এরকম হয়েছিল একবার পাশের গ্রামে। তো ওখানে এক জায়গাতে পড়েনি তো, একসাথেই মানে কিছুক্ষণ পর পর পড়েছিল, 5-7 জন মতো মারা গেছিল 2 গ্রাম মিলে। আর এটা স্যার একসাথে এক ফ্যামিলিরই মনে হয়। মানে এটা আপনার অনুষ্ঠানটা ছিল কি, যে ওই যে প্রথম দিন তো বিয়ের পর বউ ভাত থাকে, তারপর আরেকটা অনুষ্ঠান থাকে, মানে দেখা যাচ্ছে আবার বউ ভাতে যখন মেয়ের বাড়ি নিয়ে যায়, তখন আবার আনতে যায় মেয়ের বাড়ি থেকে, ওই অনুষ্ঠানে যাচ্ছিল, শুধু ফ্যামিলির ক্লোজ গুলাই ওরাই ছিল। তো ওইটা আপনার ওরা নৌকা দিয়ে পার হতে হয়, তো মানে সড়ক পথে আসলে অনেক ঘুরতে হয়, মানে পুরা ধরেন ঘুরতে হবে, তো নৌকা দিয়ে কাছাকাছি হয়, নৌকায় আসছিল ওখানে, তখনই হয়েছে। নৌকায় উঠতেও পাইনি স্যার, মানে ওই যে ঘাটেই সারি থাকে, ছাউনি থাকে, ছাউনির তলায় ছিল, ওখানে বজ্রপাতটা হয়েছে। ওকে মনে করো একটু আগে আমরা ওয়েবসাইটটা চালাইতে যে একটু ঝামেলায় পড়ছি আমরা। সে ঝামেলাটা কি ছিল? ঝামেলাটা হচ্ছিল যে বারবার আমাদেরকে ওই মানে যখনই ক্লিক করি তখন একটা ওই মানে আগের পেজটা বাদ দিয়া নতুন পেজে চলে যায়, মানে আমাকে ব্যাক করে রেকর্ড চালু আছে আপনার, এতে গেলে আবার ঝামেলা। অসুবিধা নেই, একটু দেখাবো আর কি হালকা। এখন আমি যেটা করবো, এখানে একটা লিখবো টার্গেট, একটা অ্যাট্রিবিউটের নাম, দেখো যে টার্গেট চলে আসে, টার্গেট ইকুয়াল টু তুমি দিবা হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক,
BLA, দেখো ব্ল্যাঙ্ক এই যে চলে আসছে, টার্গেট ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। ওকে, এই যে ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক দিলা, কন্ট্রোল S। এখন যে ঘটনা ঘটবে, আমি যখন এই যে এখানে আমার ইয়েতে চলে গেলাম, এখানে এই যে এখন যদি আমি দেই, আমার দেখো আমার পেজের নাম কি হাইপার লিঙ্ক, খেয়াল করো। হ্যাঁ জি স্যার। এখন ক্লিক করলে ওই দেখো হাইপার লিঙ্কের জায়গায় হাইপার লিঙ্ক, মানে আমার মূল পেজ ঠিকই থাকবে, আলাদা পেজে যায় প্রথম আলো ওপেন হইতেছে, বুঝতে পারছো? মানে নিউ ট্যাবে ওপেন হবে, লিঙ্কটা নিউ ট্যাবে ওপেন হবে। তুমি যদি ওই হাইপার এই যে এটার মধ্যে মানে হাইপার লিঙ্ক রেফারেন্সের মধ্যে টার্গেট ব্ল্যাঙ্ক দাও, তাহলে নিউ ট্যাবে ওপেন হবে। বুঝাইতে পারছি কথাটা? এই ফারিয়া, ফারিয়া? জি স্যার। ওকে, আচ্ছা এরকম হয় না, মনে করো যে তুমি মনে করো টার্গেট ব্ল্যাঙ্ক, খেয়াল রেখো এরকম হয়তো যে তুমি ওয়েবসাইট ব্রাউজ করতেছো বা মনে করো কোনো একটা জিনিস সার্চ দিলা, তুমি যে যে লিঙ্ক গুলোতে ক্লিক করছিল ওইটা একটা কালার হবে, যেগুলো এখনো ক্লিক করো নাই সেগুলো আরেকটা কালার হবে, এরকম হয় না? একটা বেগুনি হয়ে থাকে, আরেকটা অন্য কালার হয়ে থাকে, গাঢ় হয় একটু হালকা এই কালার থাকে। এক্স্যাক্টলি, সেই জিনিসগুলোকে কিভাবে তুমি মনে করো এগুলো কিভাবে দিবা? সো চলো আমরা এটা কিছু শিখে নেই। একটু ফারিয়াকে এখন আমি বলবো একটু রিডিং করতে হবে, ফারিয়া, তাহলে আমি সাথে সাথে বুঝাই দিতে পারবো। ফারিয়া এখান থেকে বল, আমি সবাইকে বুঝাই দিচ্ছি, এখান থেকে বল। এটা নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এখান থেকে বল। The web got its spidery name from the plentiful connections between websites called links. মানে ওয়েবসাইট গুলোর মধ্যে মাল্টিপল যে কানেকশন তৈরি করে, কানেকশন গুলোকে বলা হয় লিংক। ওকে। Text, images, and forms may be used to create these links called hyperlinks that enable one to jump to a new document or a new section within the current document. Right. Links are specified in HTML using the anchor A element. The A tag can be used in two ways. Number one, to create a link to another document by using the href attribute. Two, to create a bookmark inside a document. Hyperlink reference. Hyperlink reference. Okay. To create a bookmark inside a document by using the name attribute. These connections are made using anchor tags to create links. In its most basic form, this element needs two pieces of information: the URL of the target resource page and the document content or object needed to activate the hyperlink. Assigning a URL value to an A tag's href attribute specifies the target resource like so, a href equals URL link text A, for example, to link to Library of Congress. Got it. Example, anchor with href attribute. Screenshot now. Okay. মানে সিম্পল একটা অ্যান্ড্রয়েড ট্যাগ। আচ্ছা, তারপরে স্যার স্ক্রিনশটটা একটু নিব, একটু উপরে যাবেন। যে মাহাদি গ্রুপে দিয়ে দিবে। আচ্ছা দাও। জি স্যার, হয়েছে। ওকে, আচ্ছা এনে একটা গল্প বলি তোমাদের, একটা গল্প আছে এখানে। গল্পটা হচ্ছে এরকম, অনেক সময় হয়েছে যে একটা ওয়েবসাইটে কয় যে আমিন না লিখে কেউ যাবেন না, তারপরে এই ছবিটির জন্য কয়টি লাইক, বা তোমার মনে করো একটা সুন্দর ছবি, মনে করো কি করলেন সালমান শাহ, তুমি ওই নিউজে ক্লিক করলা, যা দেখলা যে মনে করো যে একটা পেজে অন্য একটা পেজে চলে গেছে, তোমাকে ইনভাইট করে দিচ্ছে যে পেজে তুমি চাও নাই যাইতে। মনে করো হয়তো মনে করো কথা বলবে, ফেসবুকে বেশি হয় এরকম, অনেক এরকম হয় না যে একটা ছবি থাকে দেওয়া থাকে, কিন্তু তুমি ভাবতেছো যে এই রিলেটেড নিউজ, ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়, তাই না? ঠিক না বলো? জি স্যার। এই ধোঁকাগুলো দেওয়া হয় হাইপার লিঙ্ক দিয়ে। মনে করো আমি কি করলাম, আমার ছবি দিয়ে দিলাম, ওই যে ছবিটার মধ্যে ক্লিক করলে মনে করো প্রথম আলোতে চলে যায়। সে ফর এক্সাম্পল মনে করো আইমান সাদিক দিয়ে আমি লিঙ্ক ক্রিয়েট করলাম যে আইমান সাদিকের 10টি মোটিভেশনাল ভিডিও দেখার জন্য ক্লিক করুন। দিলা ক্লিক, যা দেখা গেলো চলে গেলো ভোরের আলো মনে করো বা ভোরের পাতা নামে একটা পত্রিকায় চলে গেল। কারণ তারা কি করে জানো তো, ভোরের পাতা পত্রিকায় প্রতিদিন কয়জন ভিজিট করে এটার উপর ডিপেন্ড করে মনে করো যে একটা তাদের পত্রিকার র্যাঙ্কিং পারে। তো ওই যে ওদের পত্রিকায় মানে তোমার একবার যা ভিউ করে আসছো এটা দেখানোর জন্য মনে করো ওরা এই কাজগুলো করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার, বুঝেছি স্যার।
তাহলে অনেক সময় যেগুলা মানে ওই যে দেখো না বিভিন্ন পেজ আছে আগে যেটা ফিশিং গুলো এরকম হয়, ফিশিং গুলো এরকম হাইপারলিংক দিয়ে তাহলে থাকে নাকি স্যার? এক্স্যাক্টলি, আগে এরকম পেজ গুলো ছিল মজা লস, তারপরে মনে করো যে তোমার রেডিও রেডিও স্বাধীন, রেডিও বাংলা, রেডিও জকি, মনে করো এরকম এই টাইপের, মনে করো রেডিও 24, এইটা মানে পেজের নাম হচ্ছে রেডিও দিয়া। এই পেজগুলো মনে করো সাধারণত যেটা আবার তোমরা মজার কাহিনী শুনবা, তোমরা দেখবা যে কোনো একটা পেজে মনে করো যে তুমি কোনোদিন জানো মানে জানো না যে তুমি এই পেজে আসো, কিন্তু যা দেখবা যে এই পেজে তোমার লাইক দেওয়া। কাহিনী কি? কাহিনী হচ্ছে এরকম, মনে করো অনেকে আবার পেজের বিজনেস করে, মনে করো যে সে ফর এক্সাম্পল বিক্রি করে দেয় স্যার, এরকম দেখেছি। এক্স্যাক্টলি, যে মনে করো পেজ যে বিক্রি হবে এতজনের একটা পেজ আছে, তখন ওটা চেঞ্জ করে নেয় পরে। এক্স্যাক্টলি, মনে করো যে কিছু কিছু পেজ এরকম আছে স্যার, এরকম আমার ক্ষেত্রে হয়েছে। আগে স্যার একটা ছিল, পরে দেখছি অন্য পেজ হয়ে গেছে। এক্স্যাক্টলি, মনে করো যে একটা পত্রিকা বানাইলা, মানে একটা পেজ বানাইলা আম গাছ, তুমি কি করো ওই আম গাছ পেজের মধ্যে মনে করো বা চাঁপাইনবাবগঞ্জের আম, ওই পেজে মনে করো সবাই লাইক দিল, ওই পেজে তুমি কিছু রিসেন্ট খুব মনে করো যে ভাইরাল কিছু ভিডিও দিয়ে রাখলা ওইখানে, মনে করো যে বিভিন্ন ইস্যু, এই ইস্যু সেই ইস্যু দিয়ে রাখলা, মানুষ ওখানে যাইবো আস্তে আস্তে লাইক দিয়ে রাখতেছে, তো ওই পেজটা মনে করো 1 লাখ ভিউয়ার হতো। তখন ওরা কি করে জানো, যে শুনেন একটা পেজ বিক্রি করুন, ওখানে 1 লাখ ফলোয়ার আছে, কত টাকা? 1 লাখ ফলোয়ার সহ পেজ বিক্রি করতে আমি 50,000 টাকা নিব, মনে করো, বা 1 লাখ টাকা নিব, ঠিক আছে? প্লাস আপনি কি করবেন, নিজের পাসওয়ার্ড দিয়ে দিব, তুমি নাম চেঞ্জ করে মনে করো দেখা গেলো পরের দিন হয়ে গেলো সেটা মনে করো যে মনে করো mahadi.com, বাস এই ধরনের ঘটনা। তুমি তো কোনোদিন mahadi.com নয় কোনো পেজে, তুমি তো স্যার ই হয়ে গেল, কি বলে সেলিব্রিটি হয়ে গেল, আরে আমার তো 1 লাখ ফলোয়ার, বুঝো না কথাটা? এই 1 লাখ ফলোয়ার তুমি কিনা দিছো, বুঝছো না? বুঝো নাই? এই ঘটনাগুলো ঘটে কিন্তু এইভাবে বানায়। ওকে, ওই যে ঘরে বসে মাসে 20,000 টাকা ইনকাম করুন, রাস্তায় মাঝে মাঝে বিজ্ঞাপন দেখো না, এই বিজ্ঞাপনের মনে করো একটা বড় উৎস হচ্ছে এইটা, ক্লিক বিজনেস। মনে করো বিভিন্ন ওরা কি করে মানে 8টা 10টা 15টা 20টা ফেক আইডি থাকে, মানে আমি তো আসলে এগুলা বলতে চাই না, দ্বারা অফ করে বলি একবার চালু করেন অফ। এই ফারিয়া পর এটা এখান থেকে এই যে এটা এইচডিএফ তো ইউআরএল বুঝলাম, এটা স্ক্রিনশট নিয়ে নাও, ছবি তোলার দরকার নেই। আর এই যে এইচডিএফ এর মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। এইবার আসো, লিংক 3 প্রকার। লিংক কয় প্রকার মাহাদি? 3 প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল লিংক, একটা হচ্ছে লোকাল লিংক, একটা হচ্ছে গ্লোবাল লিংক। ফারিয়া ইন্টারনাল লিংকের এটা বলো তো। Link to anchors on the current page usually uses name attribute. Sample code href anchor name. পরেরটা যাও। Local links to other pages within your domain. It refers to specific page at the root or subdirectories, encoding the use for root and / for subdirectories followed by file name. Good. Alta. Global links to other domains outside of your site. Example given, URL of specific site. Good. তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার সবাই দেখার চেষ্টা করো, এই যে আমার ডেস্কটপে মনে করো এই পেজটা তৈরি করলাম, এই পেজের সাথে এই পেজটা লিংক করলাম, এটাতে বলে ইন্টারনাল লিংক। কি বলা হয় মাহাদি বলতো, কি বলা হয়? ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক। এখন এই পেজটাকে আমি কপি করে মনে করো নিয়ে গেলাম সি ড্রাইভ বা ডি ড্রাইভে নিয়ে রাখলাম। ওপেন করার পরে দেখবা যে এই দেখো একটা জিনিস খেয়াল করো, এটা যখন আমি ওপেন করব তখন দেখবা যে এই যে সি ইউজার্স ডেস্কটপ অর্থাৎ এরকম একটা মনে করো যে আমার ফাইলে নাম আসবে। এটা তো তুমি চাইলে তুমি যদি এই নাম না লিখাও, মানে লিংক না দিও, তুমি যদি লিস্ট দিয়ে দিতে বা টেবিল এ দিয়ে দাও, টেবিল এ, তাও আসতো। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, টেবিল 5টাকে মনে করো কোনো কারণে কাট পেস্ট করে মনে করো ই ফোল্ডারে নিয়ে গেলাম, সেখান থেকে ওপেন করলাম, তাহলে / আসবে আর কি। বুঝতে পারছো কথাটা? লিংকটা আসবে ইতে। মনে বুঝো নাই কথাটা আমার? কেউ কি বুঝছো আমার কথাটা? আচ্ছা, বুঝার তো এখনই বুঝতে পারবা। এই যে ফাইলটা আসছে, এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছ, এটা কোন জায়গা থেকে দেখাচ্ছে বলো তো? কোন ফোল্ডার থেকে দেখাচ্ছে? এই স্ক্রিন দেখতে পাচ্ছ না? এই যে আমার এইচটিএমএল এই ফাইলটা কোন ফোল্ডার থেকে দেখাচ্ছে? ই ড্রাইভ। কোন জায়গা থেকে দেখাচ্ছে? ই ড্রাইভ থেকে দেখাচ্ছে, রাইট। তার মানে আমার কোডটা আছে ডেস্কটপে, কিন্তু আমার লিংকটা করেছি আমি ই ড্রাইভ থেকে, তাহলে এটাকে বলে লোকাল। বুঝতে পারছো? মানে এটাকে বলে ইন্টারনাল। লোকাল মানে যেখানে ছিল সেখানে,
আর ইন্টারনাল মানে একটা অভ্যন্তরীণ বিষয় এটা। আর গ্লোবাল মানে কি? গ্লোবাল মানে হচ্ছে যেটা হচ্ছে তুমি মনে করো যে প্রথম আলো লিঙ্কটা যখন নিয়ে আসলা, ইন্টারনেট থেকে নিয়ে আসলা, এই গ্লোবাল লিঙ্ক চালাইতে গেলে কিন্তু আবার ইন্টারনেট লাগবে। তখন মনে করো তুমি ইন্টারনেট ছাড়া প্রথম আলোতে ক্লিক করবা, প্রথম আলো চলবে না কিন্তু। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মানে তোমার ওই এটাকে বলা হচ্ছে তুমি যদি মনে করো যে ওই ইন্টারনেট কি বলে যে এই লিঙ্ক ওপেন করতে চাও, এই যে এটাকে বলে তোমার লিঙ্ক গুড। তুমি যদি গ্লোবাল লিঙ্ক করতে চাও তখন মনে করো যে তোমাকে ওইটা লাগবে, ওই যে এই যে HTTP দিয়ে শুরু হবে, গ্লোবালটা HTTP দিয়ে শুরু হবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। ওকে ফাইন, এটা গেল। এই যে দেখো এখানে টার্গেটের জায়গায় তুমি যদি ব্ল্যাঙ্ক লেখো তাহলে নিউ উইন্ডোতে বলবে, অনেক সময় এমসিকিউতে আসে যে তোমার লিংকের পেজটি নতুন ট্যাবে ওপেন হওয়ার জন্য কি ইউজ করতে হয়, বলবা টার্গেট ব্ল্যাঙ্ক। আর লোডস দ্য পেজ ইন কারেন্ট উইন্ডো, যেখানে চলো সেখানে যদি করতে চাও তাহলে সেলফ, এটা বাই ডিফল্ট থাকে। প্যারেন্ট লোড পেজ ইনটু এ ফ্রেম দ্যাট ইজ সুপিরিয়র ইনটু দা তোমার হোয়ার দ্য লিংক লাইস, মানে একটু অন্য একটা ইয়াতে কাজ করবে। টপ লোডস নিউ পেজ ইনটু দা কারেন্ট ব্রাউজার উইন্ডো, উপর দিকে তৈরি হবে। এইটা এই জিনিসটা একটু খেয়াল করে রাখো, এটা একটু বসে বসে দেখো টার্গেটের মধ্যে। এই যে টার্গেটের মধ্যে তুমি একটু বসায় দেখো। আর এটা তো বুঝলা মোটামুটি লিংকের কাজ করতে হইলো। লিংক এই যে এরকম আছে। এবার লিংক উইথ ইমেল, এটা ইম্পর্টেন্ট ইস্যু। লিংক উইথ ইমেল মানে ইমেইলে যদি পাঠাইতে চাও তাহলে লিখতে হবে কি জানো? অ্যাঙ্কর টেক href মেইল টু, মনে করো ডিরেক্ট আমি মনে করো যে mahadi@gmail.com আমি পাঠাইতে চাই, তাহলে কি করতে হবে? href মেইল টু ক্লিক করলে ডিরেক্ট মেইলে চলে যাবে। বুঝতে পারছো? ওকে, এই যে মনে করো যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে ডিরেক্ট মেইলে চলে যাবে। যদি এটা ক্লিক দিবে না এখানে, ডিরেক্ট চলে আসে। এই যে দেখো মেইল উইন্ডো ওপেন হয়ে যাবে। অর্থাৎ আলাদা করে তোমার ব্রাউজার ওপেন করতে হবে না, ব্রাউজার ওপেনে যা জিমেল পাসওয়ার্ড দিয়ে অন করতে হবে। সবাই কি বুঝছো? জি স্যার, বুঝেছি স্যার। ওকে, তো আশা করি মনে করো লিংক টিঙ্ক ক্লিয়ার। নেক্সট শুক্রবারে 2 ঘন্টা ক্লাস নিব, এটা রাতে হইতে পারে, এটা মনে করো বিকালে হইতে পারে। তোমাদের ব্যাচে শুধু ক্লাস নিব 2 ঘন্টা, ফুল HTML প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াবো। সবাই যেন ক্লাসে থাকো, একটু সবাই একটু বলবা। আচ্ছা শুক্রবারে বলছিল শুক্রবারে 8:30 থেকে দেই, কোনো অসুবিধা আছে? রাত 8:30 সমস্যা নেই স্যার। রাত 9টা থেকে 11টা হলে সমস্যা নেই। রাত 9টা থেকে 11টা যাও, শুক্রবারে হচ্ছে রাত 9টা থেকে 11টা। এই তোমাদের কারো সমস্যা আছে? ফারিয়া, মেহজাবিন? সমস্যা নাই স্যার। বিকালে করা যায় না? বিকালে ফ্রাইডে না? বিকালে মানে তাহলে কি 4টা থেকে 6টা? জি স্যার। 4টা থেকে 6টা কারো প্রবলেম আছে কিনা জানো তো? অথবা 3টা থেকে 5টা? আমার ক্লাস আছে স্যার একটা 5টায়। শুক্রবারে 3টায় পড়াবো, 3টা থেকে 5টা। ওকে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। 5টা ফুল HTML